হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে স্প্লাইন কমান্ড আলোচনা করব। অটোক্যাডে স্প্লাইন কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আপনি চলে আসবেন ড্র প্যানেলে। এখানে এসে আপনি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, সবার প্রথমে আপনি পাবেন স্প্লাইন ফিট। এর পরের কমান্ডটা স্প্লাইন সিভি বা কন্ট্রোল ভার্টিসেস। আমরা এখান থেকে সরাসরি স্প্লাইন ফিট বা স্প্লাইন কন্ট্রোল ভার্টিসেস কমান্ড সিলেক্ট করার মাধ্যমে স্প্লাইন কমান্ড অ্যাক্টিভেট করতে পারি, অথবা আমরা চাইলে শর্টকাট কমান্ডের মাধ্যমেও এই সিমিলার কমান্ডগুলোকে অ্যাক্টিভেট করতে পারি। আমি SPL লিখলাম কিবোর্ডে, অর্থাৎ SPL হচ্ছে স্প্লাইন কমান্ডের শর্টকাট। এবার আমরা কিবোর্ডে এন্টার প্রেস করতে পারি অথবা কার্সারের সাহায্যে স্প্লাইন কমান্ড সিলেক্ট করতে পারি। এখন আমরা যদি মেথডে যাই, আপনি দেখবেন এখানে ফিট এবং সিভি বা কন্ট্রোল ভার্টিসেস এই দুটো কমান্ড অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, বা এখানেও আপনি দেখতে পাচ্ছেন বিষয়টা সিমিলার অপশন। আমি ধরেন এখান থেকে ফিট নিলাম, এবার আমি এখানে একটা স্প্লাইন ড্র করলাম, এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। দ্বিতীয়বারে আমরা নিব স্প্লাইন কন্ট্রোল ভার্টিসেস, তাহলে আমরা এখান থেকে SPL লিখে এন্টার করলাম। মেথড, এটা আমি M লিখে এন্টার করতে পারি। এখানে কন্ট্রোল ভার্টিসেস নিলাম। এবার দুইটা মেথডে আমরা দুইটা স্প্লাইন ড্র করলাম, এন্টার করে বেরিয়ে আসলাম। তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ স্প্লাইন ফিডের ক্ষেত্রে আমরা এখানে যে স্প্লাইনটা ড্র করেছি, একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভার্টেক্স স্প্লাইনের উপরেই অবস্থান করছে। ওকে, প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু স্প্লাইনের যে লাইনটা সেই লাইনের উপরে অবস্থান করছে। বাট সেকেন্ড মেথড অর্থাৎ স্প্লাইন কন্ট্রোল ভার্টিসেস মেথডে ড্র করা স্প্লাইনটার ক্ষেত্রে কোনো ভার্টেক্সে কিন্তু স্প্লাইনের উপরে অবস্থান করছে না। স্প্লাইনের যে কার্ভ, সেই কার্ভ থেকে একটা নির্দিষ্ট হাইটে বা ডিস্টেন্সে সে অবস্থান করছে। ওকে, এটা হচ্ছে তাহলে দুইটা মেথডের মধ্যে বেসিক ডিফারেন্স। এখন আসেন এই ডিফারেন্সের কারণে এটার মডিফিকেশনের ক্ষেত্রে, সে অপশনে বা আমরা মডিফাই যদি করতে চাই স্প্লাইনটার ক্ষেত্রে, তো দুইটার ক্ষেত্রে আসলে কি ভেরিয়েশনটা আসে। ধরেন আমি স্প্লাইনটাকে মডিফাই করতে যাচ্ছি, যে কোনো একটা ভার্টেক্সের উপর আমার মাউসের কার্সারটাকে নিয়ে গেলাম। এখানে আপনি তিনটা অপশন পাচ্ছেন, স্ট্রেচ পয়েন্ট, ফিট পয়েন্ট, অ্যাড ফিট পয়েন্ট, রিমুভ ফিট পয়েন্ট। এই তিনটা কমান্ড আপনি পাচ্ছেন। আর যদি এখানে আসেন অর্থাৎ কন্ট্রোল ভার্টিসেসের মাধ্যমে যে স্প্লাইনটা ড্র করেছি, এটার ক্ষেত্রে যদি যে কোনো একটা ভার্টেক্সে আপনি আপনার মাউসের কার্সারটাকে নিয়ে যান, এখানে স্ট্রেচ ভার্টেক্স, অ্যাড ভার্টেক্স, রিফাইন ভার্টেক্স, রিমুভ ভার্টেক্স, এই চারটা কমান্ড পাচ্ছেন। অর্থাৎ রিফাইন ভার্টেক্স এই কমান্ডটা বা এই অপশনটা আপনি কিন্তু স্প্লাইন ফিট কমান্ডের ক্ষেত্রে পাচ্ছিলেন না। এখানে আপনার শুধু তিনটা কমান্ড ছিল এটার আন্ডারে, আর এটার আন্ডারে টোটাল চারটা কমান্ড। ওকে, রিফাইন ভার্টিসেস এটা একটা এডিশনাল কমান্ড। আসেন প্রথমে এটাকে মডিফাই করি। সে আমি এখানে আমার মাউসের কার্সারটাকে নিয়ে গেলাম, স্ট্রেচ ফিট পয়েন্টে ক্লিক করলাম। দেন আমি আমার স্প্লাইনটাকে আমার প্রয়োজন অনুযায়ী যেদিকে প্রয়োজন সেদিকে স্ট্রেচ করে নিতে পারবো বা মডিফাই করে নিতে পারবো আমার স্প্লাইনটাকে। ওকে, ধরেন আমি এভাবে স্ট্রেচ করতে যাচ্ছি। এরপরে ধরেন আমি যে স্প্লাইনের উপরে প্রথমে স্প্লাইনটাকে সিলেক্ট করলাম, এরপর আমি এখানে যে কোনো একটা ভার্টেক্স আমার মাউসের কার্সারটাকে নিয়ে গেলাম। এবার যদি আমি অ্যাড ফিট পয়েন্টে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার যে পয়েন্ট আমি কার্সারটা রেখেছি সেই পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টের মাঝখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করার সুযোগ পাচ্ছি, বা আরেকটা ভার্টেক্স পয়েন্ট অ্যাড করার সুযোগ পাচ্ছি। দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে আরেকটা নতুন পয়েন্ট। যেহেতু আমি আমার মাউসের কার্সারটাকে এখানে নিয়ে গিয়ে এই পয়েন্টে নিয়ে গিয়ে অ্যাড ফিট পয়েন্টে ক্লিক করেছি, সেক্ষেত্রে সে আমাকে সুযোগটা দিচ্ছে এই পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টের মাঝখানে আরেকটা ভার্টেক্স অ্যাড করার। এখন যদি আমি এখানে নিয়ে গিয়ে ধরেন এখানে আমার কার্সারটাকে নিলাম, সেক্ষেত্রে আমি অ্যাড ফিট পয়েন্টে ক্লিক করলে এই পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টের মাঝখানে আরেকটা নতুন পয়েন্ট অ্যাড করতে পারবো। ধরেন আমি এখানে থাকা অবস্থায় অ্যাড ফিট পয়েন্টে ক্লিক করলাম। ওকে, তাহলে এই পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টের মাঝখানে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করার সুযোগ পেলাম। ওকে, নেক্সট ধরেন আমি আবার স্প্লাইনটাকে সিলেক্ট করলাম, এখানে আমার মাউসের কার্সারটাকে নিয়ে রিমুভ ফিট পয়েন্ট। যদি আমি পয়েন্ট রিমুভ করি তাহলে এটা শেপটাও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। রিমুভ ফিট পয়েন্টের অর্থ কি, সে এই ভার্টেক্সটাকে কি করে দিবে, রিমুভ করে দিবে। আমি রিমুভ করলাম, এর শেপটাও কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ধরেন আমি এখানে নিয়ে গেলাম রিমুভ ফিট পয়েন্ট, এখানে ক্লিক করলাম, এটার শেপটা কিন্তু যেমন হওয়া দরকার ছিল এই দুইটা পয়েন্টের রেসপেক্টে অটোক্যাড তেমনটাই করে দিল নিচ থেকেই। ওকে, এবার আসেন সেকেন্ড, এটাকে আমি একটু নিচের দিকে এটাকে মুভ করাই। এটাকে একটু নিচের দিকে মুভ করলাম। আমি এখানে গেলাম, সবার প্রথমে এখানে থেকে স্ট্রেচ ভার্টেক্স, তাহলে এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী যেভাবে দরকার সেভাবে স্ট্রেচ করে নিতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি আমার মাউসের কার্সারটাকে এখানে নিয়ে যাই,
অ্যাড ভার্টেক্স যদি করি তাহলে এই পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টের মাঝখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারবো। তাহলে এখানে গেলাম, অ্যাড ভার্টেক্সে গেলাম, ওকে, দেখেন এই পয়েন্ট এবং তার পরবর্তী পয়েন্টের মাঝখানে আমি আরেকটা ভার্টেক্স পয়েন্ট অ্যাড করার সুযোগ পেলাম। এবার যদি আমি এটাকে রিফাইন করি, অর্থাৎ 3 নাম্বার কমান্ডটা যদি আমি সিলেক্ট করি রিফাইন অবজেক্ট, দেখেন এটার এখানে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে এই যে পয়েন্টগুলা বা ভার্টেক্স গুলা এটা কিন্তু আরো বেশি ক্লোজে চলে আসছে। দ্যাট মিনস এখানে আমার এই স্প্লাইনটা আরো বেশি স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, এখানে নিয়ে গেলাম, আমি রিফাইন ভার্টেক্স করলে এটা শেপটা আরো বেশি স্মুথ হয়ে যাচ্ছে। এখানে যদি নিয়ে যাই রিফাইন ভার্টেক্স করলে এটার শেপটা আরো বেশি স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে ধরেন এই জায়গায় নিয়ে গেলাম, আমার মাউসের কার্সারটাকে রিমুভ ভার্টেক্স যদি করি তাহলে এটা শেপটা যেমন হওয়া দরকার ছিল এই পয়েন্ট এবং এই পয়েন্টের রেসপেক্টে অটোকেট ঠিক তেমনটাই আমাদেরকে করে দিচ্ছে। ধরেন এটাকে আমি যদি রিমুভ করি রিমুভ ভার্টেক্স, এটা শেপটা যেমন হওয়া দরকার ছিল সেভাবে আমাদেরকে করে দিচ্ছে। এই স্প্লাইন কমান্ডটা বেসিক্যালি খুব বেশি দরকার হয় যদি আপনি কোনো ফ্রি হ্যান্ড ড্রয়িং করেন বা ইলেকট্রিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে আপনি যদি ওয়ারিং এর বিষয়গুলা আপনার ড্রয়িং এ দেখাইতে চান, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই স্প্লাইন কমান্ডটা বেশ কাজে আসে। আচ্ছা, 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ধরেন আমি এখানে আচ্ছা আমি একটা বক্স করে নিই, ধরেন আমি 100 ফিট বাই 100 ফিটের একটা ছোট বক্স করে নিই, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমি যদি এখানে কিছু স্প্লাইন ড্র সেকেন্ড এর পরবর্তী বিষয়টা ডিসকাস করার জন্য আমি এখানে কিছু একটা লাইন ড্র করলাম, এটাকে আমি কপি করি। ওকে, এখন আমি এখান থেকে স্প্লাইন কমান্ডটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে মেথডের আন্ডারে গেলাম, ফিট সিভিতে গেলাম, নটসে গেলাম। এখানে দেখেন এবার আপনি কর্ড, স্কোয়ার রুট এবং ইউনিফর্ম এই 3টা কমান্ড পাচ্ছেন, কর্ড, স্কোয়ার রুট এবং ইউনিফর্ম। সবার প্রথমে আমি কর্ড সিলেক্ট করি। এবার আমি যদি এখানে একটা স্প্লাইন ড্র করি, এন্টার যদি করি, এটা হচ্ছে আমার প্রথম কর্ড কমান্ডের জন্য আমার স্প্লাইনের শেপ। ধরেন আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, SPL লিখে যদি এন্টার করি, আমি যদি এখান থেকে এবার নট সিলেক্ট করি, স্কোয়ার রুট যদি নেই, সিমিলার পয়েন্টগুলো ধরেই কিন্তু আমি ড্র করছি, এই যে সিমিলার পয়েন্টগুলোকেই আমি স্ন্যাপ করছি, বাট এখানে শেপের মধ্যে একটা ভেরিয়েশন অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন আমি কিন্তু সিমিলার পয়েন্টটাই স্ন্যাপ করলাম। দেখেন এই দুইটা পয়েন্ট কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করে নেই, এখানে কিন্তু ড্র করার মেথডের ভিন্নতার কারণে এখানে কিন্তু শেপগুলোও কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। আপনি একটু জুম করে দেখলে বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, থার্ড যে কমান্ড সেটা হচ্ছে স্প্লাইন। আবার আমি অ্যাড করলাম, এখান থেকে আমি নটসে গেলাম, ইউনিফর্মে গেলাম। এবার থার্ড এর জন্য আমি আবার সিমিলার পয়েন্টগুলো স্ন্যাপ করেই কিন্তু আমার স্প্লাইনটাকে মডেল বা ড্র করছি, বাট এখানে শেপের মধ্যে ডেফিনেটলি একটা ভেরিয়েশন আসবে। ওকে, এন্টার করলাম। দেখেন 3 নম্বর অবজেক্টের শেপটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের, আরেক রকম। এটা কিন্তু একে অপরকে কোনোভাবে কি ইন্টারসেক্ট বা একে অপরকে কোনোভাবে মানে সিমিলার পয়েন্ট ধরে বা সিমিলার শেপে কিন্তু আমার স্প্লাইন গুলা ড্র হচ্ছে না। 3টা মেথডের জন্য এখানে 3 টাইপের শেপ চলে আসছে। তো আপনি ড্রয়িং করতে গিয়ে যে ধরনের শেপ আপনার প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি আপনার কমান্ডটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব, এখানে স্প্লাইনের আন্ডারে আমরা এখানে অবজেক্ট নামক একটা কমান্ড পাচ্ছি। ধরেন সবার প্রথমে আমি এখান থেকে একটা পলিলাইন ড্র করা, আমি এখান থেকে পলিলাইন নিলাম, এখানে আমি একটা পলিলাইন ড্র করলাম। অবজেক্ট কমান্ড আসলে কখন কাজ করবে আর কখন কাজ করবে না সেটাই আমাদেরকে বুঝতে হবে। আমি যদি এখন স্প্লাইন কমান্ড সিলেক্ট করি, এবার আমি যদি অবজেক্টে যাই, আমাকে বলছে সিলেক্ট স্প্লাইন ফিট পলিলাইন, অর্থাৎ আপনি কোন অবজেক্টকে যদি এই মেথডের মাধ্যমে সিলেক্ট করতে চান সেটা ডেফিনেটলি স্প্লাইন ফিট পলিলাইন হতে হবে, তা না হলে সে কি করতে পারবে না, এটা শেপটা চেঞ্জ করতে পারবে না। এখন আমি যদি এখানে সিলেকশন করি, এই বরাবর আমি এখানের ভার্টেক্স গুলো দেখতে পাচ্ছি, ফাইন। বাট আমি যদি স্প্লাইন কমান্ডের মাধ্যমে এটাকে সিলেকশন করতে চাই অবজেক্ট নেওয়ার পর, এটা কিন্তু সে সিলেক্ট করতে পারবে না, বলছে আনএবল টু কনভার্ট দ্য সিলেক্টেড অবজেক্ট। অর্থাৎ যেহেতু এটা জাস্ট সিম্পল পলিলাইন, আমি যদি এখানে আমার অবজেক্ট এই মাউসের কার্সারটাকে নিয়ে যাই, এটা কিন্তু সে দেখাচ্ছে পলি লাইন, সেই ক্ষেত্রে সে এই অবজেক্টটাকে
স্প্লাইনে কনভার্ট করতে পারছে না। অর্থাৎ সে যদি কোনো একটা পলিলাইনকে স্প্লাইনে কনভার্ট করতে চায়, সেক্ষেত্রে আমাদেরকে বা যদি কনভার্ট করতে হয় স্প্লাইনে, অর্থাৎ কোনো পলিলাইনকে যদি স্প্লাইনে আমাদেরকে কনভার্ট করতে হয়, তাহলে সেটাকে আগে কি করে নিতে হবে? স্প্লাইন ফিট করে নিতে হবে। আমি আবার দেখাই, এসপিএল পলিলাইন ফিট, অ্যাকচুয়ালি এসপিএল অবজেক্টসে গেলাম, আমাকে বলছে সিলেক্ট স্প্লাইন ফিট পলিলাইন। এটা হচ্ছে যা সিম্পল পলিলাইন, তাহলে এটাকে আমার সবার প্রথমে স্প্লাইন ফিটে কনভার্ট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে পলিলাইনে গেলাম, জাস্ট কিছু করি, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে পলিলাইনে গেলাম। এবার আমি এখান থেকে স্প্লাইন ফিট সিলেক্ট করলাম। দেখেন এটা শেপটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু এখনো পলিলাইন প্রপার্টিতেই আছে। কেমনে বুঝবো? আমি যদি এখানে আমার মাউসের কার্সারটাকে নিয়ে যাই, এই যে এখানে সে আমাকে বলছে 2D পলি লাইন, এটা কিন্তু এখন স্প্লাইনের প্রপার্টিতে কি হয় নাই? কনভার্ট হয় নাই। ওকে, তাহলে এটাকে যদি আমার স্প্লাইনের প্রপার্টিতে কনভার্ট করতে হয়, সেটা করব আমরা এসপিএল লিখে এন্টার করব। এরপর আমরা এখান থেকে অবজেক্ট সিলেক্ট করব, বলছে সিলেক্ট স্প্লাইন ফিট পলিলাইন। এবারে কিন্তু সে এই পলিলাইন বা স্প্লাইন ফিট পলিলাইনটাকে সিলেকশন করতে পারবে, যেহেতু আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি। তো আমরা এখন যদি এটাকে সিলেক্ট করি, এন্টার যদি করি, এরপর আপনি শেপে কোনো চেঞ্জ দেখছেন না, দ্যাটস ওকে, বাট এর প্রপার্টিটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটার প্রপার্টিটা এখন কি আগের মতো আর কি 2D পলিলাইন বলছেন, এখন সে আমাকে বলছে এটা কি স্প্লাইনের প্রপার্টিতে কি হয়ে গিয়েছে? কনভার্ট হয়ে গিয়েছে। তাহলে আপনি যদি কোনো একটা পলিলাইনকে স্প্লাইনে কনভার্ট করতে চান, তাহলে অবশ্যই সেটাকে আগে আপনি কি করে নেবেন? পলিলাইনটাকে আপনি অবশ্যই আগে কি স্প্লাইন ফিট পলিলাইন করে নেবেন। আমি আরেকবার দেখাচ্ছি বিষয়টা, আমার এটা এমনটা ছিল, এন্টার করলাম, এটা তো আমি লাইন ড্র করে নিয়েছি, আমি একটা পলিলাইন ড্র করি, এখান থেকে পিএল লিখে এন্টার করলাম, পলিলাইন অ্যাক্টিভেট হয়ে গেল, কমান্ড এন্টার করলাম, এস পি এল লিখে এন্টার করলাম, অবজেক্টে গেলাম, সে আমাকে বলছে স্প্লাইন ফিট পলিলাইন সিলেক্ট করার জন্য, আমি এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, বাট সে বলছে আনএবল টু কনভার্ট দ্য সিলেক্টেড অবজেক্ট। যেহেতু এটা কি জাস্ট পলিলাইন, এটা কিন্তু স্প্লাইন ফিট পলিলাইন না, তাহলে আমরা কি করব? এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে পলিলাইন, এখান থেকে আমরা এটাকে স্প্লাইন ফিট করে দিলাম, শেপ চেঞ্জ হয়ে গেল, বাট শেপ চেঞ্জ হয়ে গেলেও এটার প্রপার্টিটা আমাকে দেখাচ্ছে 2D পলিলাইন। ওকে, তাহলে এখন যদি 2D পলিলাইনটাকে স্প্লাইন প্রপার্টিতে আমার কনভার্ট করতে হয়, আমরা যেটা করব এসপিএল লিখে এন্টার করব, অবজেক্ট সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এন্টার করব। এখন দেখেন আমি যদি মাউসের কার্সারটাকে এখানে নিয়ে যাই, তাহলে সে বলছে এটা কি এখন আর কি 2D পলিলাইন নাই, এটা এখন স্প্লাইনে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই ছিল স্প্লাইন কমান্ডের বিস্তারিত। আজকের পর্বে আমরা আর অন্য কোনো কমান্ড আলোচনা করছি না, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।